নন্দীগ্রামের মাটি এবার দুর্জয় ঘাঁটি নয়, নন্দীগ্রামের মাটি এবার ছিনিয়ে নেওয়ার মাটি, নন্দীগ্রামের মাটি এবার লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের মাটি। এবার নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী হিসাবে গতবারের বিধায়ক শুভেন্দু অধিকারী নাও লড়তে পারেন, তিনি এবার অন্য কোনো কেন্দ্র থেকে লড়তে পারেন। তাহলে নন্দীগ্রামের প্রার্থীকে? নন্দীগ্রাম এখন তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ, নন্দীগ্রাম এখন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নন্দীগ্রাম এখন কমিউনিস্ট পার্টির কাছে গুরুত্বপূর্ণ। ফলে এই নন্দীগ্রামে এবারের লড়াইটাও চিত্তাকর্ষক হবে, ঠিক 2021-এর বিধানসভা নির্বাচনের মতো। কে দাঁড়াবেন, কে দাঁড়াবেন, কে মুখ রক্ষা করবেন নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির? তৃণমূল, বিজেপি, কমিউনিস্ট পার্টির দিক থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে তো মনে করছেন এবারে নন্দীগ্রাম যার, রাজ্য তার। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতি মানে আপনারা জানেন সকলেই যে বিভিন্ন রাজনৈতিক বিতর্কের খবর, মন্তব্য, পাল্টা মন্তব্যের খবর এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সমীকরণ কি রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের তাদের স্ট্র্যাটেজি, কৌশল নিয়ে আমরা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বভাবতই আলোচনা করে থাকি। আজকেও আলোচনায় সেরকমই একটা বিষয়। আমরা পূর্ববর্তী একটি প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে সবচেয়ে চর্চায় এবং আলোচনায় রয়েছে, এবং এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হতে পারে কোয়েল মল্লিক। এরকম একটা অ্যাপ্রোচ মল্লিক পরিবারের কাছে, তার বাবা রঞ্জিত মল্লিকের কাছে গিয়েছে। তবে এখনো কোয়েল সেই প্রার্থী হওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন বলে এখনো পর্যন্ত খবর নেই। তবে তৃণমূল চাইছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবার ছিনিয়ে নিতে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেবাশ্রয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে একটার পর একটা বার্তা দিয়েছেন। এবং নন্দীগ্রামের মাটি এবার দুর্জয় ঘাঁটি নয়, নন্দীগ্রামের মাটি এবার ছিনিয়ে নেওয়ার মাটি, নন্দীগ্রামের মাটি এবার লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের মাটি। এই নন্দীগ্রামের আন্দোলন থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। গলি থেকে রাজপথের সেই কাহিনী সকলের জানা। সিঙ্গুর নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী থাকাকালীন অবস্থায় তার এই দুটি আন্দোলন রাজনৈতিক ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবং সেই মোড় ঘুরিয়ে দিয়ে বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নন্দীগ্রাম 2021-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জয়লাভ করেন। তার পরবর্তীকালে বারবার শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানেই নন্দীগ্রামের উদাহরণকে তিনি রাখেন। কিন্তু এবারের এই নন্দীগ্রামকে তৃণমূল কংগ্রেস যেমন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, সেরকমভাবে স্ট্র্যাটেজিগত দিক থেকে একটা বিরাট পরিবর্তন দেখা যেতে পারে নন্দীগ্রামে। এবার নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী হিসাবে গতবারের বিধায়ক শুভেন্দু অধিকারী নাও লড়তে পারেন, তিনি এবার অন্য কোনো কেন্দ্র থেকে লড়তে পারেন। তাহলে নন্দীগ্রামের প্রার্থীকে? কে নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির হয়ে কট্টর লড়াই দেবে, কে নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির মুখ হবে, সেই সব জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে মেদিনীপুর জুড়ে। তবে সেই আলোচনা জল্পনা মেদিনীপুরের মধ্যে সীমাবদ্ধ নেই, পার্টির অন্দরেও আলোচনায় আসতে শুরু করেছে। তাহলে কি কোনো নতুন তরতাজা মুখকে সামনে রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি? নন্দীগ্রাম এখন তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ, নন্দীগ্রাম এখন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নন্দীগ্রাম এখন কমিউনিস্ট পার্টির কাছে গুরুত্বপূর্ণ। ফলে এই নন্দীগ্রামে এবারের লড়াইটাও চিত্তাকর্ষক হবে, ঠিক 2021-এর বিধানসভা নির্বাচনের মতো। ভারতীয় জনতা পার্টি চাইবে তাদের এই বিধানসভা কেন্দ্র যেভাবে লড়ে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, সেই গড়কে ধরে রাখতে। কিন্তু শুভেন্দু অধিকারী এবার অন্য কোনো চ্যালেঞ্জিং সিটে দাঁড় করাতে চান নিজেকে, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। শুভেন্দু অধিকারী কেন্দ্র বদল করতে চান, নন্দীগ্রামে না দাঁড়িয়ে তিনি অন্য কোথাও দাঁড়াতে চান। তাহলে শুভেন্দু অধিকারীর মতো এরকম একজন বরিষ্ঠ এমএলএর পরিবর্তে কে দাঁড়াবেন, কে দাঁড়াবেন, কে মুখ রক্ষা করবেন নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির? সেই সব আলোচনা যখন চলছে, তখন একটি মুখ জোর জল্পনায়। কয়েকদিন আগে কাঁথিতে, তারপর কয়েকদিন আগে মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চলে অরাজনৈতিক অনুষ্ঠানে দেখা গেল সেই মুখ, যাকে বারবার পরিচয় করালেন শুভেন্দু অধিকারী।
তিনি আর কেউ নন, শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। এই দেবদীপ অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে। অত্যন্ত মিষ্টভাষী দেবদীপ, আগে কখনো রাজনীতি করেননি, তবে আইনের ছাত্র এই দেবদীপ অধিকারী হতেই পারেন নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির নতুন মুখ। বরাবরই কাকার সঙ্গে তার সখ্যতা ভালো। মেজ কাকা তার কাছে নয়নের মণি এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আঠার মতো লেগে থাকেন দেবদীপ। তবে এর আগে দেবদীপ অধিকারীকে কখনো প্রকাশ্যে নিয়ে আসেননি শুভেন্দু। তবে এবার একটু একটু করে ওই ঝুলি থেকে বাঘ বা বেড়াল যাই বলেন না কেন, তার মতো তাকে সামনে বারে বারে নিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি দেবদীপ অধিকারীকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়ে তাকে কি টিকিট দেবেন শুভেন্দু অধিকারী? নির্বাচনের ইলেকশন কমিটি যারা দায়িত্বে থাকেন তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য যেমন টিকিট বন্টন করতে পারবেন, শুভেন্দু অধিকারীও টিকিট বন্টন করতে পারবেন। ফলে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেবদীপ অধিকারী রাজনীতিতে আনকোড়া হতে পারে, রাজনীতিতে নতুন মুখ হতে পারে, কিন্তু যে পরিবারের সঙ্গে রাজনীতি শিরায় শিরায় স্নায়ুতে স্নায়ুতে টাচ করে রয়েছে, সেই অধিকারী পরিবারের প্রতিনিধি দেবদীপ অধিকারী কি এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী? দেবদীপ অধিকারীর উল্টো দিকে সে কোয়েল মল্লিক দাঁড়াক বা যেই দাঁড়াক, তাহলে কি সে কাকার মতোই জোর টক্কর দেবে? শুরু থেকেই পড়াশোনা জীবনে অত্যন্ত মেধাবী দেবদীপ অধিকারী, আইনের ক্ষেত্রেও একজন আইনের ছাত্র হিসেবেও প্রথম সারির এই মুহূর্তেই সে। ফলে কাকা চাইছে দেবদীপকে সামনে নিয়ে এসে একটা নতুন চমক দিতে। ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতারা তাতে কতটা শিলমোহর দেবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এবারে নির্বাচন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে যে চিত্তাকর্ষক হবে সেটা বলা যায়। এবং দেবদীপ অধিকারীকে যদি ভারতীয় জনতা পার্টি টিকিট দেয়, তাহলে দেখতে হবে গতবারে তার কাকা শুভেন্দু অধিকারী 1956 মতো ভোটে জিতেছিলেন, এবারে কি সেই ব্যবধান আরো বাড়িয়ে ফেলবেন দেবদীপ অধিকারী, নাকি রাজনীতিতে শিশু হয়ে খুব একটা তার এগোনো হবে না, নাকি নন্দীগ্রামে অন্য কেউ? জল্পনা থাকলো। ভারতীয় জনতা পার্টি এই দেবদীপ অধিকারীর ওপর কতটা মনোনিবেশ করলো সেটা দেখার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে যদি দেবদীপ অধিকারীকে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে এমএলএ নির্বাচিত হওয়ার জন্য টিকিট দেয়। তাই এবারের এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র তৃণমূল, বিজেপি, কমিউনিস্ট পার্টির দিক থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে তো মনে করছেন এবারে নন্দীগ্রাম যার, রাজ্য তার। ফলে এরকম একটা প্রেস্টিজ ফাইটের জায়গায় শুভেন্দু অধিকারী নিজে লড়বেন, নাকি নিজে না লড়ে তিনি এগিয়ে দেবেন দেবদীপকে, সেটাই দেখার। শুভেন্দু অধিকারী কথায় কথায় আগে একটা কথা বললেন, ভাইপো। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার উল্লেখ করতেন, কিন্তু এবার তার ভাইপোই কি রাজনীতির আঙিনায়? তাহলে কি এবার ভাইপো বনাম ভাইপো, কার স্নায়ুযুদ্ধ বেশি, সেই লড়াই দেখবার সময় এসেছে? এবার আরেক ভাইপো রাজনীতিতে, তবে এবার শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। প্রিয় দর্শক বন্ধু, আমরা শুধু স্পেকুলেশন দিতে পারি, সমীকরণ দিতে পারি, আপনারা মতামত জানাবেন যে নন্দীগ্রামে যদি বিজেপির প্রার্থী দেবদীপ অধিকারী হয় তাহলে ফলাফলটা কেমন হতে পারে। আজকের মতো দাদা দিদির রাজনীতি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনারা মন্তব্য করবেন কি ধরনের খবর আপনারা এই প্ল্যাটফর্মে দেখতে চাইছেন। ধন্যবাদ।